পড়া মনে থাকে না, পড়তে বসলেই মাথা জ্যাম হয়ে যায়, সব ভুলে যাচ্ছি। এত পড়ার পরও কোনো কিছু মনে থাকছে না, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমি দেব কিছু ব্রহ্মাস্ত্র, কিছু সায়েন্টিফিক পদ্ধতি, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার পড়া মনে থাকবে দীর্ঘদিন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আজ নিজেকে একটা কঠিন নির্মম প্রশ্ন করো তো, তোমার মেমোরি কি সত্যি খারাপ, নাকি তুমি তোমার ব্রেনকে একটা ডাস্টবিন বানিয়ে রেখেছো? সারা দিন সোশ্যাল মিডিয়াতে রিলস আর শর্টস কল করার সময় তো কোনো ডেটা তুমি ভুলে যাও না? ঘন্টার পর ঘন্টা যখন তুমি পাবজি, ফ্রি ফায়ার বা নানান রকম গেমস খেলছো, তখন তো তুমি কোনো সিক্রেট ট্রিক্স ভুলে যাও না? ইভেন তোমার ক্র্যাশের দেওয়া একটা মেসেজের কমা, ফুল স্টপ, তার রিপ্লাই দিতে কত সেকেন্ড দেরি হয়েছিল, সেটাও তো তোমার নিখুঁত মনে থাকে। তাহলে পড়ার বইটা সামনে আসলেই কেন তোমার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়? কেন তোমার চোখের পাতা ভারী হয়ে আসে? বিকজ ইউ আর চিটিং উইথ ইয়োর সেলফ। তুমি নিজের সাথে, নিজের ভবিষ্যতের সাথে এবং তোমার বাবা মায়ের বিশ্বাসের সাথে চরম প্রতারণা করছো। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইয়োর পোটেনশিয়াল। আজ আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলো, এই সস্তা অলস জীবনটার জন্যেই কি তুমি জন্মেছিলে? একটা এভারেজ লুজার হয়ে বেঁচে থাকার জন্য? লোকে তোমাকে রিজেক্ট করে লাথি মেরে চলে যাবে, আর তুমি ঘরের কোণে বসে কান্নাকাটি করবে? নো ওয়ে, নেভার। ওয়েক আপ মাই ফ্রেন্ড, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আজ আমি তোমাকে কোনো সস্তা থার্ড ক্লাস মোটিভেশন দেব না। আজ আমি তোমাকে শেখাবো পিওর সায়েন্স। বিজ্ঞান কি বলে, পড়া মনে রাখার আসল সায়েন্টিফিক সিক্রেট কি। The great Albert Einstein once said, if you can't explain it simply, you don't understand it well enough. আর এখানেই আমাদের প্রথম বৈজ্ঞানিক টেকনিকটা আসে। নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নাম অনুসারে এই কৌশলের নাম দ্য ফাইনম্যান টেকনিক। ফাইনম্যান বলতেন, যদি তুমি কোনো বিষয় সহজ সরল করে অন্যকে বোঝাতে না পারো, তাহলে বুঝে নেবে বিষয়টি তুমি নিজেই বোঝোনি। তাই কোনো কঠিন বিষয় পড়ার পর কল্পনা করো তোমার সামনে একটা 10 বছরের বাচ্চা বসে আছে। তাকে যেভাবে জলের মতো সহজ করে তুমি বোঝাবে, ঠিক সেভাবে নিজেকেই নিজে বুঝিয়ে বলো। যদি তোমার আশেপাশে বোঝানোর মতো কেউ না থাকে, তাহলে নো প্রবলেম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বোঝাও, বা দেয়ালে টাঙালো ক্যালেন্ডারটাকেই তোমার স্টুডেন্ট বানিয়ে নাও। নিজে হেডস্যার সেজে তাকে লাউডলি পড়াও। ওয়েন ইউ টিচ ইউ লার্ন টুয়াইস। যখন তুমি কাউকে শেখাতে যাবে, তখনই তোমার ব্রেন রিয়েলাইজ করবে তোমার ঘাটতি কোথায়, কোন পয়েন্টে তুমি ভুলে যাচ্ছ। দ্য সেকেন্ড ওয়েপন ইজ অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রিপিটেশন। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, বই খুলে রোবটের মতো রিডিং পড়ে যায়। দিস ইজ ক্রাইম, আই থিঙ্ক। দিস ইজ প্যাসিভ লার্নিং। আজ থেকে একটা প্যারাগ্রাফ পড়বে, বইটা ধপ করে বন্ধ করবে, চোখ দুটো বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করবে, আমি কি ঠিক পড়লাম? ব্রেনকে পুশ করো ইনফরমেশনটা ভেতর থেকে টেনে বের করার জন্য। একে বলে অ্যাক্টিভ রিকল। আর এই পড়াটা আজ রিভিশন দেওয়ার পর ঠিক 3 দিন পর আবার দেখবে, ঠিক 7 দিন পর আবার দেখবে, আর 1 মাস পর আবার রিভিশন দেবে। দিস ইজ স্পেসড রিপিটেশন। তোমার ব্রেন তখন বাধ্য হবে এই ডেটাকে শর্ট টার্ম মেমোরি থেকে পার্মানেন্ট লং টার্ম মেমোরির হার্ড ডিস্কে শিফট করতে। দ্য থার্ড রুল অফ সাকসেস ইজ স্টপ মাল্টিটাস্কিং অ্যান্ড কিল দ্য ডিস্ট্র্যাকশনস। পড়তে বসার সময় ফোনের নোটিফিকেশান অন রেখে প্রতি 2 মিনিটে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চেক করে ভাবছো তুমি টপার হয়ে যাবে। ফরগেট ইট। পড়াশোনা কোনো পার্ট টাইম জব নয়। ইট ডিম্যান্ডস ইউর 100% ফোকাস। পড়ার সময় ফোনটাকে সুইচ অফ করো বা অন্য ঘরে রেখে এসো। অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। তোমার কি সমস্যা ছিল, তোমার কি প্রবলেম ছিল, এটা কেউ শুনবে না। আজ তুমি অলসতা করে পড়তে না বসলে, কাল অন্য কেউ তোমার স্বপ্নের সিটটা ছিনিয়ে নিয়ে যাবে। তখন তোমার চোখের জল কেউ দেখতে আসবে না, কেউ কোনো এক্সকিউজ শুনবে না। সবাই শুধু তোমার সাকসেস দেখতে চায়, তোমার রেজাল্ট দেখতে চায়। ইফ ইউ ওয়ান্ট টু রুল লাইক এ কিং, ইউ হ্যাভ টু ওয়াক লাইক এ স্লেভ। যদি রাজত্ব করতে চাও, তবে এখন থেকে খাটতে শেখো, নিজের ঘাম ঝরাতে শেখো। আরও একটা কৌশল হলো পোমোডোরো টেকনিক।
অনেকে ভাবে যে একটানা 4-5 ঘন্টা পড়লে অনেক লাভ, কিন্তু একদম ভুল। বৈজ্ঞানিক গবেষণা বলে মানুষের ব্রেন সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারে। তাই আজ থেকেই পোমোডোরো টেকনিক ব্যবহার করো। ঘড়িতে 30 মিনিট বা 1 ঘন্টার টাইমার সেট করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। এই যে আধ ঘন্টা বা 1 ঘন্টা তুমি পড়বে, সেই সময় কিন্তু কোনো ফোন বা সোশ্যাল মিডিয়া ছোঁয়া যাবে না। এই সময়টা শেষ হলে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, সেটা 5 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক। এই ব্রেকে একটু হাঁটাহাঁটি করা, একটু জল খাওয়া, এইভাবে কিন্তু করে আবার পড়ার টেবিলে ফিরতে হবে। ফের 1 ঘন্টা বা আধ ঘন্টার একটা সাইকেল তৈরি করতে হবে। এইভাবে পড়লে পড়াটাও অনেকটা হবে এবং ব্রেনও ক্লান্ত হবে না, মনেও রাখবে সহজে, পড়ার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। The next secret is memory palace or mind mapping. আমাদের ব্রেন টেক্সট বা লেখা মনে রাখার চেয়ে ছবি বা গল্প বেশি মনে রাখতে পারে। তুমি 10 বছর আগের সিনেমার গল্প মনে রাখতে পারো, কিন্তু 10 দিন আগের পড়া ইতিহাসটা মনে থাকছে না। কেন? কারণ সিনেমাটি ভিজুয়াল ছিল বা দৃশ্যমান ছিল, তাই পড়ার সময় সেটিকে একটা গল্প বা ছবির সাথে লিঙ্ক করতে হবে। আমাদের চেনা কোনো রাস্তা বা নিজের ঘরের আসবাবপত্রের সাথে পড়ার এক একটি পয়েন্টকে কাল্পনিকভাবে সাজিয়ে রাখো। একে বিজ্ঞানের ভাষায় বলে মেমোরি প্যালেস। অবাস্তব বা মজার কোনো গল্পের মাধ্যমে পড়লে ব্রেন কখনোই ভুলবে না। আজকে অনেকগুলো সায়েন্টিফিক সিক্রেট শেয়ার করলাম, আশা করি তোমাদের অনেক হেল্প হলো। তো এইভাবেই আমি তোমাদের লাইফে পজিটিভিটি অ্যাড করতে থাকবো এবং তোমরাও আমাকে অনুপ্রাণিত করতে থেকো। শোনো, যখন তোমার পড়তে ইচ্ছে করছে না, তোমার বাবা মায়ের ওই ক্লান্ত বলিরেখা পড়া মুখগুলোর দিকে তাকিয়ে দেখো। তাদের ওই নীরব চোখের জল, তাদের ওই অপূরণীয় স্বপ্নগুলো তোমার সাফল্যের জ্বালানি। ডোন্ট ডিক্রিজ দ্য গোল, ইনক্রিজ দ্য এফোর্ট। প্রমাণ করে দাও তুমি ফুরিয়ে যাওনি, দেখিয়ে দাও তুমি কি পারো। জানো তো, আলবার্ট আইনস্টাইন বা এপিজে আব্দুল কালামের ব্রেন আর আমাদের ব্রেনের গঠনে কোনো তফাৎ নেই, তফাৎ শুধু ব্যবহারের। আজ অনেকগুলি কৌশলের কথা বললাম, অ্যাক্টিভ রিকল, স্পেসড রেপিটেশন, ফাইনম্যান টেকনিক, পোমোডোরো টেকনিক, মেমোরি প্যালেস। এগুলো আজ থেকে তোমার পড়াশোনায় অ্যাপ্লাই করা শুরু করো। শুরুর দিকে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু হাল ছাড়বে না। মনে রাখবে, একটা সঠিক পদ্ধতি পুরো জীবন বদলে দিতে পারে। আর তুমিও পারবে, কারণ তোমার ভিতরেও সেই ক্ষমতা আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। কোন কৌশলটা তুমি আজ থেকে ট্রাই করছো সেটাও লিখবে। তোমার ভিতরের ওই ঘুমন্ত সিংহটাকে এবার জাগিয়ে তোলো। পড়ার টেবিলটাকে তোমার যুদ্ধের ময়দান বানিয়ে নাও। বইয়ের প্রতিটা পাতাকে তোমার শত্রু মনে করো, আর তোমার পেনটাকে বানাও তোমার তলোয়ার। গো অ্যান্ড কনকার ইয়োর সিলেবাস। দুনিয়া তোমাকে হারাতে পারবে না যদি তুমি নিজে না হার স্বীকার করো। পড়াশোনার ক্ষেত্রে তুমি আর পিছিয়ে থাকবে না। অ্যাওকেন দ্য বেস্ট ইনসাইড ইউ। দেখিয়ে দাও দুনিয়াকে যে তুমি একবার গর্জে উঠলে বাকি সবাই শান্ত হয়ে যায়। তাই আজ থেকেই অলসতা ত্যাগ করো, পড়া মনে রাখার বৈজ্ঞানিক ট্রিক্সগুলো কাজে লাগাও আর বাজিমাত করে দাও। তোমার সাকসেসের আওয়াজ যেন চারিদিকে প্রতিধ্বনিত হয়। তোমার বাবা মায়ের অপ্রকাশিত কষ্ট, তোমার জীবনে প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা অপমান, অসম্মানের বদলা নেওয়ার জন্য পড়ো। নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে সাফল্যের জ্বালানি বানিয়ে নাও। তুমি প্রমাণ করে দাও তুমি ফুরিয়ে যাওনি, তুমি দেখিয়ে দাও তুমি কি কি করতে পারো। আমি জানি এই ভিডিওটা তোমার ধমনীতে রক্ত নয়, আগুন ছুটিয়ে দিয়েছে। আর যদি তাই মনে হয় আজ থেকে তুমি কোনো অজুহাত দেবে না, তবে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল তোমাকে কোনোদিন হার মানতে দেবে না। ভিডিওটিতে একটা বিগ লাইক করো আর কমেন্টে এক্ষুনি নিজের পুরো এনার্জি দিয়ে টাইপ করো, আই উইল ডু ইট। তোমার বন্ধুদের সাথে ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করো, যাতে তারাও এই অলসতার ঘুম থেকে জেগে উঠতে পারে। এনাফ টকিং, এবার অ্যাকশনের সময়। ফোনটা বন্ধ করো অ্যান্ড ব্যাক টু ইয়োর স্টাডি টেবিল। গো অ্যান্ড কনকার ইয়োর ডেস্টিনি। এভাবেই তোমার জীবনে আমি পজিটিভিটি অ্যাড করব। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, শিখতে থাকো, ভালো থেকো। ধন্যবাদ।